আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ক্লাস 9-10 ইংরেজি ১ম পত্রের ৯ নম্বর কোয়েশ্চেন, ৮ নম্বর কোয়েশ্চেন, অ্যানসারিং কোয়েশ্চেনস ফ্রম পোয়েম নিয়ে আলোচনা শুরু করেছি এবং এর আগে ও মি ও লাইফ কবিতা নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের দ্বিতীয় কবিতা বুকস নিয়ে আলোচনা করব। তোমরা জানো ক্লাস 9-10 এর জন্য এবছর নতুন করে একটা সিলেবাস দেওয়া হয়েছে, যেটা 2026 সালে পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তা হলো কোশ্চেন নাম্বার ৮ এবং ৯ কবিতা এবং গল্প থেকে ৫টি করে মোট ১০টি প্রশ্ন দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হলো ২, অর্থাৎ কবিতায় থাকবে ১০, আবার গল্পে থাকবে ১০, মোট ২০ নম্বর। কিন্তু খুবই মূল্যবান একটা ব্যাপার, কাজেই এটাতে তোমাদের মনোযোগ দিতে হবে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে কবিতাগুলো পড়তে পারো, কবিতাগুলোর অর্থসহ কবিতাগুলোর টুকিটাকি প্রশ্ন উত্তরগুলো জানতে পারো, তাহলে কিন্তু অসম্ভব কিছু নয়। তোমরা অবশ্যই ১০-এর মধ্যে ১০ পাবে এবং গল্পে যে ১০ আছে সেখানেও ১০-এর মধ্যে ১০ পাবে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। বুকস কবিতার যে মূল কথা তা হলো যে বই হলো একটা বিস্ময়ের জগৎ কবির দৃষ্টিতে। কবি এখানে হলো ইলিনর ফার্জিওন। তার কবির দৃষ্টিতে বই হলো একটা বিস্ময়ের জগৎ, যেখানে আমরা চিন্তা চেতনার সাথে সাযুজ্য অনেক কিছু খুঁজে পাই এবং আমাদের চিন্তা এবং কল্পনার জগতে নতুন কিছু নিয়ে আসে। এবং বই আমাদের বইয়ের চরিত্রগুলো আমাদের সাথে এমনভাবে ঘনিষ্ঠ হয়ে যায় যে আমরা দেশ, রাষ্ট্র, অঞ্চলের সীমানা পেরিয়ে বিদেশে চলে যাই কিংবা অতীতের যে কোনো সময়ে চলে যেতে পারি। এটা হলো বইয়ের একটা বৈশিষ্ট্য। বই মানুষকে আপন করে নিতে পারে। বইয়ের মলাটের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায়। মূলত এটাই। আমি কবিতাটি পাঠ করব এবং এর অর্থ বলে তারপরে কবিতা নিয়ে যে প্রশ্ন হতে পারে সে প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। বুকস, এলিনর ফার্জিওন। আচ্ছা, এখানে বলা হচ্ছে হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। পৃথিবীর আশ্চর্যের মধ্যে কি রকম একটা আশ্চর্য আমাদের বইগুলো। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ এটা খোলে এবং তাকায়। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, সেখানে নতুন চিন্তা এবং জনগণ বা নাগরিক মানুষ সেখানে উদ্ভাবিত হয়। ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইজ, আমাদের মন এবং আমাদের চোখের সামনে নতুন জগৎ, নতুন ধারণা, নতুন মানুষ উদ্ভাসিত হয়। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, যে রুমে আমরা বসে থাকি সেখানে আসলে বসে থাকি শুধু, কিন্তু আমাদের মনটা গলে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, এবং আমরা নিজেকে চরিত্রের সাথে ডুবে যাই। উইথ সাম ওয়ান হু বিফোর দ্য এন্ড, কারো সাথে যিনি শেষ পর্যন্ত মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, সেই লোকটি, সেই চরিত্রটি বা সেই চরিত্রগুলো আমাদের পছন্দের বন্ধু হয়ে যায়। আচ্ছা, এখানে আরো বলা হয়েছে অর উই সেড উই সেইল অ্যালং দ্য পেজ, এবং আমরা ওই পেজে ভেসে বেড়াই। সেইল অ্যালং মানে পাল তোলা নৌকার মতো ভেসে বেড়াই। টু সাম আদার ল্যান্ড অর এজ, এবং কোনো অন্য ভূমিতে, অন্য দেশে এবং কোনো সময়ে, কোনো অতীতের কোনো সময় হতে পারে, বর্তমানেও হতে পারে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মনটা চলে যায় দূরে। আচ্ছা, দেখো এখানে আরো বলছে ইস বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই একটা ম্যাজিক বাক্স। হুইস উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, যার সাথে যেটা স্পর্শ করলে
একটা শিশু মন খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, এবং তাদের যে বাইরের যে মলাট, বইয়ের যে মলাটের মধ্যে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, তাদের যে বই প্রেমিক তাদের জন্য সব কিছু বহন করে। কাজেই এখন আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং এ বুক ক্যান ডু টু ইউ ইন দ্য পোয়েম বুকস? বই কবিতায় কবিতা পাঠ করলে কি কি উপকার হতে পারে, কি ভালো জিনিস আসতে পারে, সে সম্বন্ধে কবি কি বলেছেন? আচ্ছা, এর উত্তরে আমরা বলতে পারি, ১ নম্বর প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, অ্যাকর্ডিং টু দি রাইটার অর পোয়েট, reading a book can do wonderful things to us. Books can take us to new places and times and make us acquainted with or introduced with new ideas and people in our imagination or in our ideas. They can also help us make friends and enjoy wonderful experiences in our mind, even if our body stays in one place or our body is fixed in a room or a hall room, etc. অর্থাৎ কথাটা এভাবে আসছে, কবির মতে বই পড়া আমাদের জন্য অসাধারণ কিছু করতে পারে। বই আমাদের নতুন সব স্থান ও সময় বা কালে নিয়ে যেতে পারে, আর আমাদের কল্পনায় আমাদের নতুন সব ধারণা ও মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারে। এমনকি যদিও আমাদের শরীর একটি স্থানে থাকে, বই আমাদের বন্ধু তৈরি করতে এবং আমাদের মনে চমৎকার সব অভিজ্ঞতা উপভোগ করতেও সাহায্য করতে পারে, যদিও আমরা একটা কক্ষে বা একটা নির্দিষ্ট স্থানে বসে থাকি। তাহলে নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। আচ্ছা, আচ্ছা, তারপর আর একটা প্রশ্ন আসতে পারে, হাউ ডু বুকস ট্রান্সপোর্ট আজ টু অ্যানাদার ওয়ার্ল্ড অর এজ ইন দ্য পোয়েম বুকস? বই নামক যে কবিতা, সে কবিতায় কিভাবে বই আমাদেরকে অন্য জগতে নিয়ে যেতে পারে? আচ্ছা, এর উত্তরে আমরা বলতে পারি, books can transport us to another world or age by making our imagination active. When we read, our minds travel to different places, times, and experiences, even though our body stays in the same place or in a fixed place. বই আমাদের কল্পনা শক্তিকে সক্রিয় করে আমাদের অন্য জগতে বা যুগে নিয়ে যায়। আমরা যখন পড়ি তখন আমাদের মন বিভিন্ন স্থান, সময় এবং অভিজ্ঞতায় ভ্রমণ করে, যদিও আমাদের শরীর একই স্থানে থাকে। এরপরে দেখো আরেকটা চমৎকার প্রশ্ন, হোয়াই ডাজ দি পোয়েট কল ইচ বুক এ ম্যাজিক বক্স ইন দ্য পোয়েম বুকস? বুকস কবিতায় কবি কেন প্রত্যেকটা বইকে একটা ম্যাজিক বক্স বলেছেন? এর উত্তরে বলা যায়, দ্য পোয়েট কলস ইচ বুক এ ম্যাজিক বক্স বিকজ its very touch unlocks the doors of our childlike mind, and it takes us to a wonderful land or age where we become acquainted with or introduced with wonderful people and exciting events. যে কবি প্রত্যেক বইকে একটি জাদুর বাক্স বলেন, কারণ এর স্পর্শেই আমাদের শিশু মন জেগে ওঠে এবং আমাদেরকে অদ্ভুত কোনো দেশ কিংবা জগতে কিংবা সময়ে নিয়ে যায়, যেখানে আমরা চমৎকার মানুষ এবং কৌতূহলোদ্দীপ্ত আকর্ষণীয় ঘটনাবলীর সাথে পরিচিত হই। কাজেই বইয়ের যে ভূমিকা, এটা এখানে সুস্পষ্ট।
আচ্ছা, আরেকটা প্রশ্ন আলোচনা করা যেতে পারে, ডিসক্রাইব দ্য ফাংশনস অফ বুকস অ্যাজ শোন ইন দ্য পোয়েম বুকস। বই কবিতায় যে বইয়ের যে ভূমিকা বা কার্যকলাপ সে সম্পর্কে বর্ণনা করো। এর উত্তরে বলা যায়, বুকস ইন্ট্রোডিউস আস টু নিউ আইডিয়াস অ্যান্ড পিপল। দ্য এক্সাইটিং ইভেন্টস অ্যান্ড ইন্টারেস্টিং পিপল গ্র্যাজুয়ালি make us forget our physical position or surroundings and transport us to some other land or age. Acting as magic boxes, books unlock our fancies, I mean our mind, and acquaints us with interesting events and people. And also it takes us to different ages. তো আজ এ পর্যন্ত বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে তোমরা বলবে, এবং যেটুকু বললাম মোটামুটি সারমর্মের অর্থে বই সম্বন্ধে যতগুলো প্রশ্ন আসতে পারে তার মোটামুটিভাবে কভার হবে সেই নিয়ে আলোচনা করলাম। তো ধন্যবাদ। খোদা হাফেজ।